সংবিধান সংশোধনের নামে কি ধরনের ষড়যন্ত্র আসলে আপনি দেখেন? দেখেন, জামাতের আমিরের তো আসলে এই সংবিধান ভালো লাগবে না। মূল কারণটা হলো যে তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সুতরাং যে কোনো মূল্যে এই সংবিধানকে ফেলিয়ে দাও। অথচ তিনি নিজেই বলেছেন যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার ঘোষণা আমাদের কোনো এমপি দেয়নি। এই মহান সংবিধান, মহান সংসদকে আমরা সাক্ষ্য রেখে বলছি। স্যার বলেন নাই? তার মানে কি? তার মানে তারা মুখে বলে যে ৭২-এর সংবিধান আমরা চাই, অন্তরে আসলে ৭২-এর সংবিধানকে মানে না। আজকে তার বক্তব্য খেয়াল করেন যে আপনারা কথায় কথায় ৭১-এর সাথে ২৪-কে মেলান। এই বাংলাদেশে ৭১ না থাকলে কি ২৪ হয়? এই বাংলাদেশে ৭১ এসেছিল, একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি, যে কারণেই ২৪ এসেছে। এবং ২৪-এর আমরা যারা আসলে এই প্রজন্মের, আমরা সাহস পেয়েছি ৭১ থেকে, ৯০ থেকে আমরা সাহস পেয়েছি সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে। তার মানে কোনোভাবেই ৭১ এবং ২৪-কে ভিন্ন করার সুযোগ নাই, এটা অভিন্ন। কিন্তু ৭১ মানে এমন একটি বিষয় যে ৭১ আপনি স্মরণ করতে চান না। আমি দেখলাম যে ১১ দলীয় জোটের একজন নেতা ব্যারিস্টার ফুয়াদ ভাই, তিনি বলছেন যে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস না হয়ে ১০ জানুয়ারি হওয়া উচিত। আমি জানি না আসলে তার বিজয় দিবস নিয়ে তার বা তাদের এত সমস্যা বা সংকট কোথায়। তারা কেন আসলে ২৬শে মার্চ পালন করতে চায় না? তারা কেন আসলে ১৬ই ডিসেম্বর পালন করতে চায় না? এর একটাই কারণ, কারণ ৭১-এ তাদের দেশবিরোধী ভূমিকা ছিল। ৭১-এ তারা জনগণের পক্ষে দাঁড়ায়নি। দেখেন, এই মুহূর্তে যদি আপনি দেখেন, জামাত এবং আওয়ামী লীগের রাজনীতি একই রকম। তারা অতীতে যেহেতু জোট করেছিল, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, তাদের বয়ান ঠিক একই রকম। আপনি যদি জামাত ইসলামের ফেসবুক পেজ, শিবিরের ফেসবুক পেজ এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেসবুক পেজ লক্ষ্য করেন, একই বক্তব্য। জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, বিএনপি সরকারের বিরুদ্ধে। এই মুহূর্তে বিএনপি রাজনীতি করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং নতুন রাষ্ট্র গঠন, পুনর্গঠনের বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক। বিএনপি যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, সেখানে ফ্যাসিবাদের পক্ষে আন্দোলন করছে বা ফ্যাসিবাদের হয়ে আন্দোলন করছে এই জামাত ইসলাম। ওই যে বললাম যে তাদের ভাষা একই রকম বিএনপির বিরুদ্ধে। দেখে না, ঠিক আজকে সিলেটে সেখানে আপনার সিলেট মেট্রোপলিটন কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল। কেন? কারণ ছাত্রলীগ মিছিল করেছে, পুলিশের যারা সদস্য তারা আসলে কাউকে গ্রেপ্তার করতে পারে না এই ছাত্রলীগের সদস্যদের। তার মানে কি? তার মানে বিএনপি এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে আছে, আর এদিকে বিএনপির বিরুদ্ধে মাঠে মিথ্যাচার করতেছে জামাত ইসলাম, এনসিপি। এইটা আসলে নতুন বন্দোবস্তের রাজনীতি হইতে পারে না। আমি শুরুতে যে বক্তব্য দিচ্ছিলাম, একটা বক্তব্য আসলে আমার বাকি ছিল। দেখেন, নিশ্চয়ই খেয়াল থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ঐক্যমত কমিশন গঠিত হয়, সেখানে কিন্তু মোটামুটি সব দল সম্মত হয়েছিল। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব ছিল যে আপনারা যেহেতু আমাদেরকে সংস্কার বিরোধী বলছেন, আমাদের ভিন্নমত আছে, আপনাদেরও আছে, আপনাদের ভিন্নমতগুলো এতটাই পবিত্র যে আপনারা ভিন্নমত দিলে সেটা জায়েজ, আপনারা সংস্কার বিরোধী হন না, আর আমরা ভিন্নমত দিলে সেটা না জায়েজ, আমরা সংস্কার বিরোধী হই। সুতরাং এক কাজ করেন, আপনারা যে ভিন্নমত দিয়েছেন আর আমরা যে ভিন্নমত দিয়েছি, আমাদের ভিন্নমতগুলো আপনারা জনগণকে বলেন রাজনৈতিক দলিল হিসেবে যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আমাদের এই ভিন্নমতগুলো আপনারা বাস্তবায়ন করবেন। তো গিয়েছে তো নির্বাচনী ইস্তেহারে জামাত ইসলাম, এনসিপি সেই বিষয়গুলো তুলে ধরেছে, বিএনপিও তার ভিন্নমত তুলে ধরেছে। তারপরে জনগণ ভোট দিয়েছে কাকে? ভোট দিয়েছে বিএনপিকে। অর্থাৎ বিএনপি জনগণের সাথে ন্যূনতম বিন্দু পরিমাণ, শব্দ পরিমাণ প্রতারণা করে নাই। প্রতিনিয়ত, প্রতিদিন তারা প্রতারণা করছে, মিথ্যাচার করছে। আমার দুঃখ লাগে মাঝে মধ্যে যে এই যে জামাত ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ প্রতিনিয়ত মিথ্যাচার করছে, প্রতারণা করছে। ঐক্যমত কমিশনে কি আলোচনা হয়েছিল সেটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। যারা আসলে টকশোতে আসে তাদের উচিত এই বিষয়গুলো ভালোভাবে স্টাডি করে তারপরে জনগণের সামনে তুলে ধরা। আমরা দুই একজন যারা রয়েছে, আমরা যদি তুলে ধরি, সব বক্তব্য কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না। সুতরাং যারা টকশোতে
জাতীয়তাবাদের যারা আসলে টকশোতে আসে, আমি তাদের প্রতি আহ্বান করব যে আপনারা প্রতিনিয়ত এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরেন। অন্যথায় গ্রামগঞ্জের মানুষ যারা এখনো পর্যন্ত আসলে কোন ছবিটা এআই করে বানানো আর কোন ছবিটা অরিজিনাল এটা কিন্তু বোঝে না, কোন ছবিটা আসলে দেশ টিভির ফটোকার্ড আর কোনটা ভুয়া ফটোকার্ড এটা কিন্তু মানুষ বোঝে না। এমনকি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনিও ভুয়া ফটোকার্ড পোস্ট করেছেন, যেটা পরবর্তীতে আপনার দ্য ডিসেন্ট তারা তুলে ধরেছে। আমাদের একজনের যে নারী বোন ছিল, যিনি আসলে 15 জুলাই ছাত্রলীগের দ্বারা আক্রান্ত হয়েছিল, ওই সময় নাকি সে নাকি মুখে রং মেখেছিল, মানে ছাত্রলীগ এই নেগেটিভ এখন প্রচার করতেছে। তার মানে কি আমাদের দায়িত্ব ওই সময়ে যা ঘটেছিল সেগুলো প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরা, কারণ এদেশের মানুষ কিন্তু অনেকটা স্মৃতিভ্রম, অনেকটা ভুলে যায়। এক সপ্তাহ আগে কি হয়েছিল এক সপ্তাহ পরে মনে থাকে না। সুতরাং বিএনপির দায়িত্ব, বিএনপির সাথে যারা জোটে রয়েছে, যারা জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে, যারা টকশোতে আসে, যারা সংসদে রয়েছে, সবার দায়িত্ব এই জামাত ইসলামের যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যে প্রতারণা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতারণা প্রহসন, সেই বিষয়গুলো, সেই মিথ্যাচারগুলো প্রতিনিয়ত মানুষের সামনে উত্থাপন করা। অন্যথায় মানুষ কিন্তু বিভ্রান্ত হবে। আমি দেখেছি অনেকে বিভ্রান্ত হচ্ছে এবং অনেকে সচেতন হচ্ছে যে না, বিএনপি তো যা বলেছিল তাই করছে। দেখেন, আমি সর্বশেষ বলি, বাংলাদেশে আমরা যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। এই প্রধানমন্ত্রীকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে এই দেশ ব্যর্থ হবে। আর জামাত ইসলাম মনে করছে যে বিএনপি ব্যর্থ হইলেই বুঝি আমরা ক্ষমতায় চলে যাব, এত সহজ না। আওয়ামী লীগ কিন্তু দিল্লিতে বসে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই আপনাদের যে নানানমুখী বক্তব্য, রাষ্ট্রকে আনস্টেবল করার যে চক্রান্ত, এই চক্রান্তের সাথে তাল মিলাচ্ছে কিন্তু আওয়ামী লীগ। শেখ হাসিনা কোন সাহসে বলল যে ডিসেম্বরে আসবো? শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি রেডি রয়েছে, সেখানে শেখ হাসিনা বলতেছে আমি দেশে আসবো, কারণ সে বুঝতেছে যে জামাত ইসলাম এতটাই হটকারী এবং বেপরোয়া দল, এরা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। এরা ভাববে না যে বিএনপি ব্যর্থ হওয়ার পরে কি হবে, এরা কিন্তু এখন বুঝতেছে না। কিন্তু আমি বলি, শোনেন, বাংলাদেশে যদি বিএনপি ব্যর্থ হয় তাহলে সবার আগে এই যে জামাতের আমি শফিকুর রহমান তার ফাঁসি দিবে শেখ হাসিনা ফিরে এসে। জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে না, আবার দিবে ফাঁসি শেখ হাসিনা ফিরে এসে। আমি সর্বশেষ যে কথা না বললেই নয়, আওয়ামী লীগের সাথে আতাত করেছিলেন, কিচ্ছু পান নাই। যদি মনে করেন যে 96 মতন আতাত করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে এই রাষ্ট্রকে ব্যর্থ করবেন, তাহলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। হ্যাঁ, বিএনপি 16 বছর কিন্তু বেঁচে ছিল। বিএনপি অতীতে দমনপীড়নের শিকার হয়ে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় বিএনপি কিন্তু বেঁচে ছিল, বিএনপি বেঁচে থাকবে, কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। সুতরাং যদি বাঁচতে চান, রাষ্ট্রকে বাঁচিয়ে রাখেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক মানুষ, তাকে সহযোগিতা করেন। তার যে পরিকল্পনা, জনবান্ধব পরিকল্পনা, একজন সিএনজি চালক বুঝতেছে, আর আপনি জামাতের আমির, আপনি নাহিদ ইসলাম আপনি বুঝতেছেন না, তার মানে কি রিকশা চালকও তো আপনার থেকে বেশি বুদ্ধি রাখে। আমি